মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বসেছে বিজয় মেলা। নানা স্টলের ভিড়ে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ৩টি স্টল, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে মুগ্ধ হয়েছেন আগত দর্শনার্থীরা। লাল সবুজের সাজে সেজেছে বিজয় মেলা প্রাঙ্গণ। মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন কর্তৃক নানা আয়োজনে এ মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। মেলায় নানা সরকারি বেসরকারি স্টলের পাশাপাশি সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ৩টি স্টল। গারো, হাজং ও কোচ, এই ৩ জাতিগোষ্ঠীর কৃষ্টি, কালচার ও ঐতিহ্য তুলে ধরা হয় স্টলগুলোতে। সরকার অনুমোদিত গেজেট অনুযায়ী দেশে রয়েছে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলায় গারো, কোচ, হাজং, বানাই ও বর্মন সহ মোট ৬টি জাতিগোষ্ঠীর বসবাস। মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে গারো, হাজং ও কোচ জাতিগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের প্রস্তুতকৃত ঐতিহ্যবাহী আসবাবপত্র ও নান্দনিক উপকরণ স্টলগুলোতে প্রদর্শন করা হয়। বিজয় দিবসের এই মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের স্টলগুলো দর্শনার্থীদের মন জয় করে নেয়। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভর করে এসব স্টল হয়ে ওঠে মেলার প্রধান আকর্ষণ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের যে বিজয় মেলা, এই বিজয় মেলায় আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের হাতের যে তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং নিজেদের যে বুনন শিল্প, সেইগুলো আমরা এই মেলাতে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে, ট্রাইবালের পক্ষ থেকে 3টি জাতিগোষ্ঠীর 3টি স্টল আমরা সম্পূর্ণ করেছি। সেটা হলো গারো, কোচ, হাজং জাতিগোষ্ঠীর 3টা স্টল। আমাদের হাতে প্রস্তুতকৃত বাড়িঘরে যে ইয়াগুলো আমরা আমাদের মা বোনরা যে কাজগুলো হাতে কাজ করে, সেই জিনিসগুলো আমরা প্রদর্শনী দিচ্ছি। আর এখানে অনেকগুলো জিনিসপত্র রয়েছে 3টা জাতিগোষ্ঠীর ব্যবহারযোগ্য, প্রস্তুতকৃত, হাতে তৈরি করে এইরকম জিনিসপত্র নিয়ে আমরা আজকের এই মহান বিজয় দিবসে উপস্থাপনা করছি। বিজয় মেলার স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল। বিজয় উৎসবের চেতনার সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যের এই আয়োজন আগামী প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন আয়োজকরা।